নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে সবথেকে বেশি খেজুরের বাগান ওনার ছিল। সবথেকে বেশি খেজুরের বাগান ওনার। আর যার মধ্যে একটা বাগান ছিল নববী শরীফের উল্টো দিকে, নাম ছিল বাইরুহা। হাদিস শরীফে এসেছে বাইরুহা নামক বাগান, তাফসীরের কিতাবে এসেছে। কোন কোন বর্ণনা আরবি বাগান বলা হয়েছে। আল্লাহ নবী নববী শরীফে নামাজ আদায় করে নিয়ে ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী টুকটুক করে পার হয়ে গেলেন। আল্লাহ নবী টুকটুক করে পার হয়ে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানে চলে গেলেন। বাইরুহা বাগানে ঢুকে গিয়ে আল্লাহ নবী ওই বাগানে একটা কুয়া ছিল, যে কুয়াটার নাম ছিল বিরহা নামক কুয়া। ওই কুয়া থেকে পানি তুলে আল্লাহ নবী ওযু বানালেন, আল্লাহ নবী পান করে নিলেন। অনেক সময় ওই বাগানে গাছের নিচে আরাম খানা করলেন। অনেক সময় গাছে পাকা পাকা খেজুর আল্লাহ নবী নিজে হাতে করে পেরে খেয়ে নিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল। কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল। কোরআন শরীফ ৩য় নম্বর সূরা, সূরা আল ইমরানের ৯২ নম্বর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও যুবকেরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আবু তালহা, আমার এই খেজুরের বাগান খারাপ, আল্লাহর রাস্তায় আপনার হাতে দান করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগান আরো আছে, বাগান আরো আছে, এত প্রিয় বাগান আমার নাই, এত প্রিয় মাল আমার নাই। বাগানটা আমার হলো, আপনি তো আপনার মনে করে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আপনার নিজের মতন মনে করে এই বাইরুহা নামক বাগানে বিরহা নামক কুয়া থেকে পানি তুলে হুজুর আপনি পান করতেন। অনেক সময় ওযু বানাতেন, গাছের পাতা পাতা খেজুর হুজুর আপনি ভক্ষণ করে দেন, গাছের শিমুতে আরাম করে দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, এর থেকে প্রিয় আর কিছু নয়। আমি আবু তালহা এই মাল খানা আল্লাহর রাস্তায় আপনার কাছে দান করে দিলাম। জোরে বলুন সুবহান। বাগান আমার হলো, আপনি আপনার নিজের মনে করেছেন। আহা, বলো না সুবহানাল্লাহ। আমার জীবনে আর আনন্দ কি হতে পারে? নববী শরীফে নামাজ পড়ে বার হয়ে যাচ্ছেন, এই বিরহা নামক কুয়া থেকে পানি তুলে পান করছেন। হুজুর, বাগান আমার, আপনি গিয়ে পান করছেন। এই গাছের খেজুর আপনি ভক্ষণ করেন। অনেক সময় এই গাছের ছিমুতে আপনি একটু আরাম করেন, আর আমার কাছে প্রিয় নয়। আল্লাহ পাক আয়াত দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ প্রিয় আল্লাহ ওয়ালা মুমিন হতে পারবে না যতক্ষণ তোমাদের প্রিয় মাল আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারছো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর ভালোবাসায় তোমাদের মালটা দান না করে দিতে পারছো। হুজুর, এর থেকে প্রিয় আর আমার কিছু নাই। হুজুর, ওটা আমি আপনার কদমে দিয়ে দিলাম। জোরে বলে নবী খুশি হয়ে বলছেন, আবু তালহা কি তো খুব দামি বাগান, হুজুর কবুল করেন। নবী খুশি হয়ে বলে, আবু তালহা আল্লাহ পাকের দরবারে জমা হয়ে গেল। জোরে বলো, দান করাটা সবার দ্বারা হয় না। দান সবার দ্বারা কি? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা খুব দামি জিনিস দিয়েছে, হুজুর আপনি কবুল করেন। নবী বলে, আল্লাহর দরবারে জমা হয়ে গেল। আবু তালহা, আমি নবী তোমার হাতে ফিরিয়ে দিলাম এই জমি, তুমি তোমার গরীব আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। কিতাবে এসেছে উনি ওনার চাচাতো ভাই বোন আত্মীয়দের মধ্যে ওই বাইরুহা নামক বাগানটা বিলিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়েছেন, উনি দাঁড়িয়ে ওই জমি, ওই মাল বাগান দান করে দিয়ে
দিয়েছেন। জলে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো মানা। সাহাবাদের ভালোবাসা দেখলে অবাক হয়ে যাবে। একটা গাছ কিনেছে 600টা গাছের বিনিময়ে। যে গাছ একটা কিনেছে অত মূল্যবান গাছ না। অনেক সময় আমরা 2 বিঘে জমি দিয়ে দিই রাস্তার ধারে 1 শতক জায়গা নেবো বলে। এত জায়গা রাস্তার গা, আমাকে 2 শতক দে না রাস্তার গোমা গায়ে। ওই মাঠে তুই 2 বিঘে নিয়ে নে, হয় না? কেন? ওই রাস্তার ধারেটা অনেক দামি, মাঠের মধ্যখানে মার্কেট করা যাবে না। যদি 2 শতক বা একটা দোকান পাড়া করে বসতাম ছেলেটাকে, কথা ঠিক না? হযরতে নবী পাকের সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা 600টা গাছ দিয়ে দিয়েছে একটা গাছের বিনিময়ে। ওই একটা গাছ অত দামিও না, খুব মূল্যবান, বরং ওনার 600টা গাছের বাগান অনেক দামি। মদিনা শরীফের সবথেকে উন্নত মানের খাজুর ওনার বাগানে হতো। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরিতে শহীদ হয়ে গেছেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরি শহীদ হয়ে গেলেন। জানাল লাশের কাছে আমার নবী দাঁড়িয়ে চেহারা থেকে চাদরটা সরিয়ে আমার নবী ঝরঝর করে কাঁদছেন আর বলছে, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা লি আবি দাহদা ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী দুনিয়ার এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। উনি একটা গাছ কিনেছিলেন 600টা গাছের বিনিময়ে। শুধু গাছ না, ওই বাগানে একটা মিষ্টি পানির কুয়াও ছিল আর একটা বড় বাড়ি। মদিনা শরীফের মিষ্টি পানির কুয়া মানে বিরাট ব্যাপার। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে চলে গেলেন। একটা মাত্র মিষ্টি পানির কুয়া, যে কুয়াটার নাম হলো পীরে রুমা, যে কুয়াটাকে বলা হয় পীরে উসমান। আল্লাহ নবী সাহাবারা চলে গেলেন। ইহুদি পানি নিতে দিত না, ইহুদি পানি আনতে দিত না। অনেক সময় সাহাবাদের থেকে অনেক টাকা নিত। আল্লাহ নবীর কাছে বিচার দিয়ে, ও যুবক, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? এই বিরহা নামক কুয়াটা কিনে আজাদ করে দেবে। যে এই কুয়াটা কিনবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাকে জান্নাতটা জানো দুনিয়া থেকে কিনে নিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান এই কুয়াটা কিনবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী বলেন, কেউ আছো এই কুয়াটা কিনবে? যে কুয়া কিনবে আমি নবী বলতে সেজন্য নিজের জান্নাত দুনিয়া থেকে কিনেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে, আপনি এই দিকটা দেবেন না, আপনি লাগাবেন সাইডে লাগা, লোক মুখ দেখতে পাবে না, অর্ধেক আপনার এলে সবাই তো লিখ। আপনার ভাষায় কথা বলে কে? হ্যাঁ, আপনি ছবি দিলেন কেন ভাই? দিতে নাই না ভাই, ঠিক না, আপনি পাল্টে করেন। হ্যাঁ পাল্টে, এখন এমনি ছবি করে না, সবাই বন্ধ লাইভ তো, ঠিক আছে থাক, এমনি রেকর্ডিং করে না, পরে ছাড়বেন। এক সাইডে করেন, সবাই সামনে নিলে অশুনবো কি করে? মুখ না দেখলে অশুনে শান্তি হয় না। নবী পাকের চাচাজান একটা ঘর করেছে, নবী পাক গেলে নালাটা নবী পাক নিজে হাতে বসিয়েছিলেন। জলে বলুন না। হযরত ওমর ফারুকের খেলাফত রাদিয়াল্লাহু তাআলা সাহাবারা ওনার দ্বারা বিচার দেয় খলিফাতুল মুসলিমিন। আমরা নবাবী শরীফের নামাজে যাই, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পানিটা এই রাস্তায় বার হয়ে নালা দিয়ে কাদা হয়ে থাকে, যদি একটু ওনাকে বলতে নালাটা যদি চেঞ্জ করে দিতেন, আহা
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন। এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী পাকের চাচা যান। আরো তো তিনটে দিক আছে, যদি নালাটা ঘুরিয়ে দিতেন এই পানি বার হয়ে রাস্তায় কাদা হয়, নামাজে যায় লোকের একটু অসুবিধা হয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, নালা ঘোরাতে আমার কোনো অসুবিধা নাই, তবে আই হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই নালাটা কিন্তু আমি করি নাই। এই নালাটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। যেই বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি ওমরের এত ক্ষমতা হয় কি করে, যেটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়েছেন, আমি ওমর ওটা কি পাল্টাতে পারি? ও নবী পাকের সাহাবারা, এই নালা পরিবর্তন হবে না, এই নালাটা আল্লাহ রাসূল করে দিয়েছে। আমি ওমরের কোনো ক্ষমতা নাই, আমি ওমরের খাত্তাবের বেটা, ওমরের কোনো জুররাত নাই, যেটা আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছেন ওটাকে আমি পরিবর্তন করে দেব। আমি ওমর, আমার ক্ষমতা নাই। ও নবী পাকের সাহাবারা, এই রাস্তাটাকে বন্ধ করে দাও, নবাবে শরীফে যাওয়ার জন্য অন্য রাস্তা করে দাও, যেটা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে তৈরি করেছেন। ওই নালা আমি ওমর ঘোরাতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আমার নবী পাকের সাহাবাদের মানা, এটা হলো সাহাবাদের ভালোবাসা। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের একটা এতিম সাহাবী বাগানে গাছ করেছিল, আবু লুবাবা, এত বললেন দিল না। দরবারে রাসূলের দরবারে গিয়ে বিচার দিলেন। নবী বলেন, ডাকো। ডাকলে না দিলে, আবু লুবাবা ওই গাছটা দিয়ে দাও। হুজুর আমি দেব না। কিছু টাকা হলো না, হুজুর আমি দেব না। কিছুক্ষণ নবী বলেন, তুমি যদি গাছটা দাও, আমি নবী বলছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। জোরে বল। বললেন আলহামদুলিল্লাহ। তারপরেও উনি বলছেন, হুজুর আমি দেব না। উঠে গেলে ওই দরবারে ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, হুজুর ওই গাছটা যদি আমি কিনে দিই, জান্নাতে ফলওয়ালা খেজুর গাছ আমি পাবো। আমার নবী হেসে বলছে, তুমিও পাবে। জোরে বলো। হুজুর আমার টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে বার হয়ে গেলেন। হযরত আবু লুবাবার কাছে গেলেন, হযরত আবু লুবাবার সামনে গেলেন। এই আবু লুবাবা, ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। আয় আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছটা তোমায় দেবো না, ওই গাছটা তোমায় বিক্রি করবো না। হযরত আবু দাদা জানিয়ে দেন, এই আবু লুবাবা, আমি আবু দাদা, আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানে 600খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। আমি আবু দাদা, একটা গাছ যদি দিয়ে দাও, গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। ও আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি সত্য বলো, তুমি কি সত্যি দেবে? হ্যাঁ, সত্যি দিয়ে দেবো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দে, আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিয়েন। আল্লাহ নবী উত্তর করে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু দাদা খেজুরের গাছটা কিনেছি, হুজুর আপনার এতিম সাহাবীকে দিয়ে দিয়েছি। আল্লাহ পাকের জান্নাতে খেজুরের গাছটা কি পাবো হুজুর? খেজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু দাদা, আমার একটা খেজুরের বাগান ছিল, যে খেজুরের বাগানে 600খানা খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল, গোটা বাগান খানা দিয়ে দিলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু দাদা, আল্লাহ পাকের জান্নাতে আর একটা খেজুর গাছ না, আর একটা খেজুর গাছ নয়, আমি নবী দুনিয়া
থেকে দেখতে পাচ্ছি কামিন ইসকিরিদাইন লিআবি দাদাই ফিল জান্নাহ কামিন ইসকিরিদাইন লিআবি দাদাই ফিল জান্নাহ ও নবী দাদা আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরে বাগানার বাগান খেজুরে বাগানার বাগান খেজুরে বাগানার বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আবি দাদা তুমি একটা খেজুর গাছ কিনেছো 600টা গাছের বিনিময়ে আহা তোমার জন্য জান্নাতে আর একটা গাছ না নবী এখান থেকে দেখছি কামিন ইসকিরিদাইল লিআবি তাহদাই ফিল জান্নাহ তোমার জন্য আল্লাহর জান্নাতে আল্লাহ খালি খেজুর গাছের বাগান আর বাগান বাগান আর বাগান বাগান আর বাগান আল্লাহ কবুল করে নিয়েছেন জোরে বলুন সেই নবীর ভালোবাসা আমাদের মুরব্বিরা শত শত কোটি টাকা সম্পত্তি এমনি দেয়নি ঠিক না ভুল বলছি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা এখানে তৈরি হয়েছে ওয়াকফিনিল্লাহ মসজিদে নক হয় না খানকা ঈদগাহ মসজিদ কবরস্থান এই জায়গা আমার লাগবে না আল্লাহ আমার গুনাহগারের এই দান করা জায়গাটা কবুল করে নি আল্লাহ তোমার জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ ধরে বলো আলহামদুলিল্লাহ বলবেন না এমনি আমাদের মুরব্বিদের দরজা আল্লাহ তাআলা করেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জীবনটা তোমরা বিলীন করে দিয়েছে ঠিক না ভুল বলছি তখনকার সাধারণ লোকগুলো তাহাজ্জুদ বাদ দিত না এখন উলামারা তাহাজ্জুদের নামাজ পড়ে না কথা বলে না তখনকার সাধারণ মানুষেরা তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেন এখন আলেম উলামারা পড়ে না এই দুঃখ এই কষ্টটা কাকে বলবে সমাজের আলেমটা যদি প্রকাশ্য সাগীরা গুনাহ করে ওই সমাজের সাধারণ লোকগুলো কবিরা গুনাহে লিপ্ত হয়ে যাবে সমাজে আলেম উলামা যদি প্রকাশ্য কবিরা গুনাহ করে ওই সমাজের সাধারণ লোক গুমরাহর মধ্যে ডুবে আমরা আপনাদের তৈরি করতে পারছি না মসজিদের ইমাম আর সাধারণ ছেলেটা কাঁধে কাঁধ মিলিয়ে বসে বসে টিভি দেখছে বলেন তো দেখি কি হবে বলেন ঠিক বলছি না ভুল বলছি আপনারা আমি আর কি বলবো হাফেজ সাহেবটা সাধারণ ছেলেটার হাত ধরে গিয়ে ক্যারাম বোর্ড খেলছে বলেন ওই সমাজের হাফেজটার কাছ থেকে কি পাবেন আপনি হাফেজের কাছে ক্যারাম বোর্ড খেলার যুবকগুলো আশা করেনি হাফেজের কাছে বসে সুন্দর একটু তেলাওয়াত শোনার আশা করেছিল ইমামের কাছ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে টিভি দেখার আশা না না ইমামের কাছে বসে শরীয়তের একটু বিধান শিকার আশা যুবকদের ছিল সব বদলে গেছে ওজন্যই তো আমাদের উপর এত গজব জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুম নাস জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুম জলভাগে স্থলভাগে যা কিছু হয় যা কিছু ঘটে সব আমাদের কর্মের ফল শুরু হয়ে গেছে কিছুই বাদ দিলাম না আমরা কিছুই বাদ রাখলাম না নোংরা সমাজ ছেয়ে গেল হাত জোর করে বলি ফিরে আসে নাজাতের কোনো গল্প নয় জুমা একদিন মসজিদে গেলে নাজাত হয় না আগে এইখানটায় পরিবর্তন করতে হয় তারপরে নাজাতের আশা করতে হয় এখনো সমাজ থেকে লটারি বন্ধ হলো না মিথ্যা বন্ধ হলো না সুদ বন্ধ হলো না বলেন কি করে আশা করি আমরা নাজাত নাজাত বললেই নাজাত তাহলে তো যারা এগুলি বাদ দিয়ে জীবন কষ্ট করে গড়ল তারা ধোঁকা খেয়ে গেল তো কথা বলছে না কেন যে হারাম জীবন তৈরি করে নাজাতের আশা করে তাহলে যারা হারাম জীবন বাদ দিয়ে নূর বাদকে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় কাটিয়েছে তাহলে তাদের সাথে তো ধোঁকা হয়ে গেল তারাও তো বাদ তো হারাম জীবন যাপন করে তারাও নাজাত পেতে কথা ঠিক বলছে না ভুল বলছে না অত সহজ না আসহাবুল ইয়ামিন আর আসহাবুশ শিমাল দুটো কিন্তু এক জান্নাতি আর জাহান্নামী দুজনে বলে কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছে লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না তারপরেই আল্লাহ পাক বলে দিলেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল তারাই হলেন কিসমতওয়ালা তারাই হলেন ভাগ্যওয়ালা জোরে বলো আল্লাহ আমাদের করে জান্নাতি হিসাবে কবুল করে না বলেন আমিন ভালোবাসা বলা গেল না জোরে বলা গেল না মন তৈরি করে
হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু আনহু ওই খাজুর বাগানের বাইরে গিয়ে দাঁড়িয়ে গেলেন আর ডাকছেন, ইয়া উম্মে আবি দাহদা, এ আবি দাহদার মা, তাড়াতাড়ি খাজুরের বাগানের বাইরে এসো, এই বাগান আমাদের নাই বিক্রি হয়ে গেছে। উনি ওনার বাচ্চাদের হাত ধরে তাড়াহুড়ো করে বাগান থেকে আসে, বাচ্চাদের মুখে খাজুর ছিল। কিতাব এসেছে বাপ এই বাচ্চাদের মুখের খাজুরগুলো ছাড়িয়ে বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন আর বলছেন, এ বাগান আমাদের না, বিক্রি হয়ে গেছে, এই বাগানের খাজুর আর খেও না। বিবি খালি জিজ্ঞাসা করলেন, কিসের বিনিময়ে বিক্রি হলো? স্বামী জবাব দিলেন, জান্নাতে একটা ফলওয়ালা খাজুর গাছের বিনিময়ে এই বাগান বিক্রি করে দিয়েছে। বিবি খুশি হয়ে বলছে, আলহামদুলিল্লাহ, দুনিয়ার তুচ্ছ বাগান জান্নাতের খাজুর গাছের বিনিময়ে বিক্রি, আলহামদুলিল্লাহ। জোরে বলুন না, ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, তানাদের দিকে জীবন করেন। কি জীবন তানারা তৈরি করেছেন, কি ভালোবাসা তানাদের মধ্যে ছিল। নবীর মোহাব্বত, নবী পাকে ভালোবাসা এইখানটা দিয়ে করেন। কে মানে না মানে আমি দেখে কি করবো, আমি যে মানি, ঠিক না ভুল বলছি? নবীর মেয়েরা শরীফ মক্কা শরীফে কেউ মেনেছিল? আবু বকর সিদ্দিক একাই মেনে দিলেন। জোরে বলো, ভালোবাসা বলতে পারে না? ভালোবাসায় বললেন না, কেউ মানে না, একাই। আল্লাহ এত খুশি হয়েছেন, সিদ্দিক লাকাব আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে বলো, এটা আমার নবীর মাকামই বোঝে। যদি নবীর মাকাম বুঝতো, ফেসবুক আর ইউটিউবে ভিডিও দেখতে হতো না নবীর আর রাখাল। ঠিক বলছি না ভুল বলছি? এই ভিডিও নেটে ঘুরছে না, ঘরে না? যদি নবীর মাকাম ওরা জানতো, এই ভিডিও মুসলিম উম্মাহকে দেখতে লাগতো না। কি নবীরা রাখাল, আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। যদি ওরা আমার নবীর মাকাম জানতো, ওই ভিডিও দেখতে হতো না নবীরা ভিখারির বাচ্চা। আহা, বলো না। নবীদের শানে বিয়াদবি শব্দ বলা দূরের কথা, অন্তরে ভাবাটাই হচ্ছে কুফরি। আল্লাহ নবী যখন যেতেন কোথায় কোথায় থাকতেন, সাহাবারা গার্ড দিয়ে রাখতেন। আলেম ওলামা, হুজুর, মৌলভী সাহেব, পীর পীরজাদা যখন আসেন, আপনাদের ভালোবাসায় আহলান সাহলান ইস্তেকবাল করেন না, রাস্তা ক্লিয়ার, শস্য বিচ্ছার, এই হুজুর যাচ্ছে, মৌলভী সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, পীর সাহেব, পীরজাদা করেন না আপনারা? গার্ড দেন না একটু? মানে আহলান সাহলান ইস্তেকবাল, স্বাগত, ওয়েলকাম। সাহাবারা আমার নবীকে ঘিরে রাখতে আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, জোরে বলা গেল না? আল্লাহ নবী টুকটুক করে রাখিয়ে যান। ও যুবকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে গিয়ে যায়, সাহাবাদের নিয়ে চলে যায়। ও যুবকে, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা সাহাব, আমি নবী, এত কাছে কাছে এসো না, এত কাছে কাছে যেও না, আমি নবী, এত ঘেসে গেছে যেও না, আমার থেকে দূরে সরে যাও, আমার থেকে সরে যাও। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও বাবা সাহাব, আমি নবী, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি নবী টুকটুক করে যখন চলে যায় আল্লাহ পাকের ফেরেশতারা, আমি নবী আমাকে গান দিয়ে দিয়ে নিয়ে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় চাচাজান হুজুর কিবলা, সম্মানীয় আজকের মাহফিলের সম্মানীয় মেহমান, নারে তাকবীর। পীরজাদা তোয়াজাদান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুল জামান, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন, নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের প্রিয়, আপনাদের কাছের, আপনাদের খুব ভালোবাসা। ছোটবেলায় যখন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতাম, মাঝে মাঝে বালুই গাছে ওখানে দাঁড়াতাম। বালুই গাছি ওখানে একটা অফিস করা আছে না, এই যে একটা ঘর করা না, একটা মালপত্র সব ওখানে গিয়ে রাখে না, বালুই গাছি। ওই ব্রিজটার কন্যার ডান দিকের হোটেল আছে, সম্রাট হোটেল, দাঁড়াতে ঘন্টায়। ছোটবেলায় যখন এই সাইডে আসতাম, বর্ডারের দিকে যেতাম দুপুরে, ভালোবাসার লোক তো অনেক, এই তো পাশে বসে আছে, খালি 2 মিনিট গাড়িটা ঘুরিয়ে দিলেই হয়। ঘুমা থেকে ঢুকে গেলে ঈদগাহ, বলে হুজুর আমার বাড়ি চলো, বলে হুজুর আমার ঘরে।
আমাদের খোঁজদপুর এলাকায় পুরপুরা হুজুরা দাঁড়ানো অপেক্ষা, যুবকগুলো এসে মাছির মতো পুরো ঘিরে ফেললো। সুবহানাল্লাহ বলে, এটাই তো ভালোবাসা। আল্লাহ আমাদের ভালোবাসাগুলোকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে দাঁড়াতাম বালুই গাছের ভেতরটা যেতাম, ছোটবেলা থেকে দেখতাম ওই অফিসটা। তখন আমি এত বড় না, অনেক ছোট ছিলাম। আজ থেকে আপনার ক বছরের জলসা? 25 বছরের জলসা। সানাউল্লাহ সিদ্দিকী 25 বছর মাইনাস করেন তো, সানাউল্লাহ সিদ্দিকীকে 25 বছর মাইনাস করে, তখন বোঝেন কোন অবস্থায় হুজুরটা ছিল তখন। কত বলে না, তখন থেকে হুজুর কেবল আপনাদের সাথে ভালোবাসা জড়িয়ে এই মাহফিলটা কাঁধে কাঁধ মিলে এত সুন্দর করে ধরে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ হুজুরকে বলে হায়াত দান, আল্লাহ আপনাদেরও হায়াত দান, আল্লাহ আমাদের সকলের হায়াত দান, সকলকে ভালোবাসার সাথে এবং জাতি ধর্ম বর্ণ যারা আমাদের সাথে কাঁধে কাঁধে সুন্দর করে প্রোগ্রামকে আগিয়ে যাওয়ার সহযোগিতা করে, আল্লাহ সকলকে ভালোবাসার সাথে চলা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন যেতে সাহাবারা কাছে কাছে যেতে, কাঁধে কাঁধ মিলিয়ে পাশে গার্ড দিয়ে নবী পাক দাঁড়িয়ে বলতেন, এত কাছে এসো না, সরে যাও, সামনে আগিয়ে দাও, পিছনে যাও, ডান দিকে বাম দিকে সরে যাও। জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমি নবী আমার কাছের জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক যখন যেতে ফেরেশতারা আমার নবীকে ঘিরে নিয়ে যেতেন, বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসা তো আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন না, কেন নামাজ পড়ি না? আমাদের নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ। আজকে এত সুন্দর গোমা চৌমাতাল এই যে মাহফিলটা আপনারা করলেন, এত সুন্দর করে সাজিয়ে প্যান্ডেল করেছেন, খুঁটি আছে বলে মনে হয় আপনাদের? একটু হ্যাঁ দেন, একটু আওয়াজ দেন। খুঁটি আছে? এই খুঁটি যদি না দিয়ে দিন এত সুন্দর প্যান্ডেলের ডিজাইন করতে পারতেন না। কত বলে মনে হয় আপনাদের? খুঁটি দিয়েছে বা তো সুন্দর। আমাদের নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি না সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? যার নামাজ না সে দ্বীনে মজবুত না। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করে গিয়ে নান, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বরকতের মাস চলছে, নামাজ শুরু করে দেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে। যা ভাবছেন তা নয়, নাজাতের কোনো গল্প নয়। সমাজে 16 আনার কবরস্থান পাশে গিয়ে দাঁড়াবে, আমাদের মুরব্বীগুলো কাতার দিয়ে সব শুয়ে আছে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন আমাদের মুরব্বীদের কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। বলেন আছে না নাই? বলেন। পানি হলে ওই মুরব্বীর কবরটার কাছে গিয়ে উকি মেরে দেখবে কবরের নিচে পানি জমে আছে। ওহ ও যুবক, ভয় লাগে না? 10টা নাই, 11টা নাই, 12টা নাই, একটা নাই, নোংরা নোংরা জায়গা থেকে চলে এলে তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, কেঁদে কেঁদে মাফও নাই, নামাজও নাই। ওই রাতে যদি মরণ হয়ে যায়, জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হয়েছে লটারি, জীবনের শেষ কাজটা হয়েছে সুদ, জীবনের শেষ কাজটা হয়েছে গান, জীবনের শেষ কাজটা হলো মদ, জীবনের শেষ কাজটা হলো নোংরা। বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো, কবরটা মনে হয় জান্নাতের টুকরা? মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা? আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন, নাজাতের কোনো গল্প নয়। কবর খুব কঠিন জায়গা। আল্লাহ পাক আমাদের সকলকে কবরের আযাব থেকে নাজাত দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের মরণের আযাব থেকে নাজাত দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা हर की तसव्वुर में मदीने की गली हो, हर की तसव्वुर में मदीने की गली हो, कि मेरे दिल में बसी हो।
बकुबारा ते चली हो फिर रोती हुई ते बकुबारा ते चली हो हरवा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदों की मेरे दिल में बसी हो मेरे रूह चली हो कदमों में तेरे सर हो मेरे रूह चली हो हरवा की तसव्वुर में मदीने की गली हो कि मेरे दिल में बसी हो आका का गदा हूँ है जहन्नम तू भी सुन ले आका का गदा हूँ है जहन्नम तू भी सुन ले गुलाम मदनी हो कैसे चले जो के गुलाम मदनी हो हरवा की तसव्वुर में मदीने की गली हो मोहम्मदों की मेरे दिल में बसी हो अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালোগণ শরীয়তের মধ্যে আসে আমার যুবক ভাইয়েরা আমার যুবতী বোনেরা মা বাপের খিদমত করে খবরদার বাপ মাকে কষ্ট দিও না মা বাপকে আল্লাহ আমাদের জন্য জান্নাত করেছেন বলুন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ 8 লক্ষ খরচা করে হজ করতে গিয়েছে গ্যারান্টি দেবার কারোর ক্ষমতা নাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহ আমি গোলামের বাচ্চা গোলাম হাজির হয়েছে আল্লাহ আল্লাহ তুমি ফিরিয়ে দিও না আল্লাহ মা এত কষ্ট করে এসেছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দিও না আল্লাহ আমার হজটা কবুল করে নাও কথা ঠিক না গ্যারান্টি দেওয়ার অধিকার কার কিন্তু নবী পাক গ্যারান্টি দিয়ে দিয়েছেন হজ কবুলের জোরে বলো বুখারী শরীফ আর মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি অন্য riwayat এসেছে ভিন্ন শব্দ ভিন্ন আলফাজও আছে আমাদের নবী বলে মা মিন ওয়ালাদিন বাররুন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতিন ছেলে মেয়ে মা বাপের ভালোবাসা প্রেম নাজারা ইয়ানজুরু মানে দেখেন নাজারা রহমত রহমত মানে দয়া যদি মা বাপের মুখের দিকে যদি ভালোবাসা প্রেম মোহাম্মত নিয়ে তাকা এটা আমার মা এটা আমার বাপ এই প্রেম নিয়ে যদি বাপ মাকে দেখে আমাদের নবী বলেন ওই ছেলে মেয়ের নামায় আমাল আল্লাহ পাক হজ্জাতাম মাবরুর একটা কবুল হজের সব আল্লাহ পাক লিখে দেবেন জলে বলা যাবে না আলহামদুলিল্লাহ বাপ মাকে কষ্ট দিতে নাই
মা বাপের খিদমত করে। আমরা যখন ছোট ছিলাম গায়ে জ্বর এসেছিল, সারা রাত মা কোলে করে নিয়ে বসেছিল, বাপ ওই সুতির কাপড়টা ভিজিয়ে ভিজিয়ে খালি কপালে দেয়, 10 মিনিট ছাড়া পাল্টে আরেকটা দেয়, ওটার নাম বাপ, ওটার নাম মা। জোরে বলো। জ্বর হয়েছিল, বর্ষায় পানি পড়ে, বাপ ওই রাত্রিরে ভিজে ভিজে ডক্টরের বাড়ি থেকে বাড়ি ঠুকে ঠুকে ডক্টরকে তুলে, আমার বাচ্চাটার গা জ্বরে পড়ে যায়, যদি দুপুরিয়া হোমিওপ্যাথি ওষুধ দিতেন, একটু যদি দিতে, বাচ্চারা বড্ড কষ্ট হয়। বাপ ভিজে ভিজে গিয়ে আমাদের জন্য ঔষধ এনেছিলেন, ওটার নাম হলো বাপ। জোরে বলো। মা আত্মীয়র বাড়িতে গিয়েছে, কোলে করে নিয়ে মা আমাদের নিয়ে ঘুরে, ওই অবস্থায় মায়ের গায়ে পিচ্ছাপ করে দিয়েছে, ভালো দামি কাপড়টা ভিজে গেল। রাগ নাই, মুখ নাই, মারেও না, তাকে চরও মারে না। আবার ঠোঁটে মুখে, কিরে ছেলে এই জামাটা নষ্ট করে দিলি, এটা আদর করে চুমা দিয়ে মা আত্মীয় রুমের মধ্যে গিয়ে কাপড়টা বদলে নিয়েছে, দুটো চর আমাদের মুখে মারেন, ওটার নাম মা। জোরে বলো। সেই বাপ মা আজকে আমাদের দুশ্মন হয়ে গেল। ও যুবক, সেই বাপ মা আমাদের দুশ্মন। একবার কবরে এসো, কেউ বাঁচাতে পারবে না, কারোর ক্ষমতা নাই বাঁচাবার আপনাকে। আল্লাহ পাক মাফ করবেন না, এটা আল্লাহর ওয়াদা। এটা আমার আল্লাহর ওয়াদা। যেই বাপ মার সাথে কথা বলার আদবটা কোরআনে আল্লাহ শিখিয়েছেন, ওকুল্লাহুমা কওলাল কারীমা। জোরে বলো। ভালোবাসায় বললে, এই ছেলেরা জোরে নয়, মা বাপের সাথে ভালোবাসা, প্রেম, আদবে, নম্রতা, ভদ্রতায় মা বাপের সাথে কথা বলো, মা বাপকে দুঃখ দিও না। জোরে বলো। আলহামদুলিল্লাহ বলবেন না, ওটা হলো মা, ওটা হলো বাপ। ঠান্ডার সময় আপনাদের এলাকা সব প্যান্ডেল করে করে কম্বল বিক্রি হচ্ছে, আমাদের দিকেও হচ্ছে। স্ত্রী কেলে বাচ্চা দুটোকে বাইকে করে গাড়ি করে বার হয়, আলহামদুলিল্লাহ আপনার ইনকাম, আপনি কেনেন, দুটো বাদে 4টে কিনেছেন দামি দামি সুন্দর ডিজাইনের কম্বল, আলহামদুলিল্লাহ। একটা স্বামী স্ত্রী, একটা বাচ্চাদের, আর দুটো প্যাকিং করে তুলে দিলেন। ও যুবক, মনে তোমার দাগ কাটলো না? মায়ের আর বাপের লেপটা পুরাতন হয়ে 2-3 জায়গায় ছিঁড়ে গিয়েছে। আহা, ঠান্ডায় ওইখান থেকে হাওয়া ঢোকে, কষ্ট হয়। একটা কম্বল কিনে মা বাপের গায়ে দিলে না, দুটো কম্বল তুলে রাখতে পারলে, একটা বাপ মার গায়ে দিতে পারলে না। ঠান্ডার রাতে মা বাপ বুকের কাছে জড়িয়ে আমাদের করে শুয়েছিল, রাত্রিরে পিচ্ছাপ করেছি, বাপের কাপড়ও ভিজেছে, মায়ের শাড়িও ভিজেছে। ওই রাতে মা বাপ উঠে আমাদের কাপড় আগে পাল্টেছে, ওই জায়গাটায় দুটো মোটা মোটা কাঁথা দিয়ে, যাতে না বাচ্চাকে ঠান্ডা লাগে, দিয়ে মা বাপ ওই ভিজে কাপড় জড়িয়ে ঠান্ডায় কেঁপে কেঁপে শুয়েছে, আমাদের কাপড় শুকনো করেছে। জোরে বলা গেল না, ওটা হলো মা, ওটা হলো। যারা বিয়াদবি করেছেন পা ধরে মাপ চেয়ে না, নাজাতের কোনো গল্প নাই। নামাজ পড়লে নাজাত নয়, বাজে কথা ওটা। নামাজ পড়লে যদি কবুল হতো, কোরআন শরীফ আল্লাহ পাক আয়াত দিয়ে বলতেন না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর। তার মানে নামাজ পড়লে কবুল নয়, কবুল হবার মতন পড়লে কবুল। আল্লাহ আমাদের সকলকে কবুল হবার মতো ইবাদত করার তৌফিক দান। বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো জীবন তৈরি করে। যারা জীবন তৈরি করেছে তাদের থেকে শিক্ষা না, জীবন তৈরি করে আল্লাহর ওলি, আমার আপনার পীর, জামানার মুজাদ্দিদ, 19 শতাব্দীর মুজাদ্দিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী, আমার দাদা পীর রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে, নবী পাক স্বপ্নে জানার নাম দিলেন আব্দুল্লাহ। নবী পাক আমার দাদা পীরের নামটা স্বপ্নে বলেছে, তোমার নাম আমি নবী দিলাম আব্দুল্লাহ। জোরে বলে। আমার নবী বলে, মার রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যিই দেখলো, আমাকেই দেখলো। জোরে বলো। সেই আমাদের দাদা পীর সাহেব, এত আলা দরজা আল্লাহ হুজুরের দিয়েছে, এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছে। হুজুরের এত সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। দাদা হুজুরের খলিফা ছিলেন মেদিনীপুরের পিয়ারডাঙ্গা সৈয়দ হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ।
আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ, ওনার আব্বাজান হলে হযরতে আব্দুল ওয়াসিত ফারুকী রহমাতুল্লাহ। ওনার আব্বার পীর ছিলেন হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ। ওনার মাজারটা হলো পূর্ব মেদিনীপুরের কাঁথির পাশে এগরা শরীফে হুজুরের মাজার, হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর। নারে তাকবীর।